কিভাবে ঘূর্ণিঝড় রেমালের মধ্যে 7 দিন আটকা পড়েছিলাম এবং কিভাবে ফিরে এসেছি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। 25 মে 2024 জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে একটা ডকুমেন্টারি কাজ করতে আমাদের যেতে হয়েছিল সুন্দরবনের পাশেই একটি উপকূলের গ্রামে, নাম দাকোপ। আমি আর সাথে আমার সিনিয়র হাবিব তরিকুল ভাই। যেদিন আমরা ঢাকা থেকে দাকোপে যাই সেদিন কোনো ঝড় বাতাস কিচ্ছু ছিল না, কোনো সংকেত ছিল না। সমস্যাটা বাঁধলো একদিন পরেই। হঠাৎ সকালে শুনি 7 নম্বর বিপদ সংকেত এবং বিকাল হতে না হতেই তা হয়ে গেল 10 নম্বর মহা বিপদ সংকেত। এলাকায় তুলে দেওয়া হলো 3টি রেড ফ্ল্যাগ। যেহেতু জীবনে কখনো এসব বিপদ সংকেতের মধ্য দিয়ে যাইনি, তাই এর ভয়াবহতা কখনো টেরও পাইনি। সিদ্ধান্ত নিলাম আমরা খুলনা শহরে গিয়ে অবস্থান নিব। কিন্তু সমস্যা হলো সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে সব রকমের নৌকা ট্রলার চলাচল বন্ধ করে দিল। কিন্তু আমরা যে স্থানে ছিলাম সেখান থেকে আর যাবার উপায়ও ছিল না। সন্ধ্যায় হালকা বাতাস এবং ঝড় শুরু হলো। রাত যত বাড়ছে ঝড়ও তত বাড়ছে। রাত প্রায় 3টায় হঠাৎ দেখলাম বাড়ির উঠানে নদীর পানি ঢুকে পড়েছে। ইলেকট্রিসিটি কাট করে দেওয়া হলো। চারদিকে অন্ধকার আর প্রচন্ড ঝড়। প্রস্তুতি হিসেবে আমরা আমাদের সব ডিভাইস এবং জিনিসপত্র গুছিয়ে উপরে এক জায়গায় রেখে দিলাম। সকালে ঝড় বেড়ে গেল। ঘরের কিনারা দিয়ে জোয়ারের পানি বাড়ি দিচ্ছে। ভেঙে গেছে ঘরের কোনার মাটি। ওয়াশরুমে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ। সাবধানে যেতে হচ্ছিল। এর মধ্যে ক্লাইমেট চেঞ্জের সিনারিও আমরা যতটুকু পারলাম ক্যামেরায় ক্যাপচার করতে থাকলাম। বের হলাম আশেপাশের অবস্থা দেখতে। সাথে আমাদের লোকাল হোস্ট শাকিল। তুমুল ঝড়, নদীতে জোয়ারের পানি বেড়ে গেছে অনেক। মানুষের বাড়িঘর ভেঙে গেছে, পানিতে ডুবে গেছে ঘরের সবকিছু। যে যা পেরেছে সাথে নিয়ে বের হয়ে গেছে। অনেকে অনেক কিছুই নিতে পারেনি, সব নষ্ট হয়ে গেছে। ঝড় বৃষ্টিতে বাইরের খাবার দাবার রান্নারও উপায় ছিল না। ভেতরে ছোট চুলায় কোনো রকমের দুপুরে রান্না হলো। উত্তাল নদীর আর উত্তাল প্রকৃতির মাঝে ঘরের দরজায় ভাত খেতে বসলাম। মনে তখন ভয়, পেটে তখন ক্ষুধা। সারা দিন বৃষ্টি থামছে না। এভাবেই ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে কাটলো প্রথম দিন। তৃতীয় দিন ফোন, ল্যাপটপ সবকিছুতে আমাদের চার্জ শেষ। কোনো মতে বাসায় এবং অফিসে জানিয়ে দিলাম আমরা নিরাপদে আছি, সুস্থ আছি, আমাদের জন্য চিন্তা না করতে। এদিকে ঝড় একটু কমেছে। অনেকে সাইক্লোন শেল্টার থেকে আসতে শুরু করেছেন। ভেজা জিনিসপত্র বাইরে এনে রোদে দিচ্ছেন। অনেকের ঘর এখনো পানির নিচে। দুপুরে নদীতে একটু মাছ ধরতে গেলাম, কয়েকটা বড় চিংড়িও পেলাম। অনেকে আবার এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। চা খেতে খেতে নদীর পাড়ে বসে তাদের ব্যস্ততা দেখছি। সারা রাস্তায় কাদায় পিছলে যাওয়ার অবস্থা। একজন আরেকজনকে ধরে নামতে হচ্ছে নিচু জায়গাগুলোতে খুব সাবধানে। কাদায় পায়ের অবস্থা যাচ্ছে তাই। টিউবওয়েলের পানিতে বালু, কিন্তু এটা ছাড়া আর গোসল করার মতো পানির কোনো ব্যবস্থাও ছিল না। এভাবেই 5 দিন কেটে গেল। ইলেকট্রিসিটি আর এলো না। ষষ্ঠ দিন হঠাৎ একজন বলল বাজারে এক দোকানে জেনারেটর দিয়ে ফোন চার্জ দেওয়া যাচ্ছে। গিয়ে দেখি খালি আমরা না, এমন অনেকেই চার্জ দেওয়ার জন্য ফোন দিয়ে গেছেন। প্রতি ফোনে চার্জ দেওয়ার জন্য লাগছে মাত্র 20 টাকা। কোন রকম হাফ চার্জ দিয়ে নিলাম। আমাদের আপডেট জানালাম। সপ্তম দিন আমাদের খুলনা যাবার ব্যবস্থা হলো। ট্রলারে করে খুলনায় আসি। সেখান থেকে অফিসের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যায়। ফিরলাম ঠিকই, কিন্তু ভয়ঙ্কর এই 7 দিনের অভিজ্ঞতা মনে থাকবে আজীবন।